সবাই ধরেন। কি ব্যাপার, লাশটা আমরা উঁচু করতে পারছি না কেন? মোটা মানুষ তো, আর মরে গেলে লাশ এমনিই ভারী হয়। আরো 2-4 জন হলে ভালো হইতো। এটা কি অভিশপ্ত লাশ নাকি? অভিশপ্ত হতে যাবে কেন? টুকুল ভাই তো একজন দানশীল মানুষ। তার মতো মানুষ তো এই গ্রামে একটাও হয় না। তাহলে সমস্যাটা কি? কি গন্ধ! কি ব্যাপার ভাই, লাশ তাড়াতাড়ি নিয়ে আসেন। মাটি দেবেন না? আমার তো কবর খোসা শেষ। ভাই লাশ আমরা সবাই মিলে তুলতে পারছি না। দিনে দুপুরে কি বলেন, লাশ উঠবে না কেন? ধরেন দিন সবাই। ধরেন। দেখেছেন? সবাই তাহলে দাঁড়ান, আমি ইমাম সাহেবের ডেকে নিয়ে আসি। কি হয়েছে ভাই? হুজুর, আমাদের গ্রামে মনে হয় আল্লাহর গজব পড়েছে। গজব? হুজুর আমার সাথে চলেন, সব বলছি। চলেন। ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন। আরে ভাই কি হয়েছে তা না কইয়া। এই লাশ আমরা কোনোভাবেই তুলতে পারছি না। আচ্ছা এনার কি কোনো সন্তান আছে? একটা ছেলে আছে না? তাহলে ওই ছেলেটা ডেকে নিয়ে আসেন। তোর আব্বা মারা গিয়েছে, তোদের গোষ্ঠীর কেউ আসেনি, আবার তুই এই জন্য দাঁড়িয়ে কাঁদছিস। চল হুজুর ডাকছি। এই যে হুজুর, ওনার ছেলে। যিনি মারা গেছেন উনি তোমার কি হয়? আমার আব্বু। তোমার কোনো আত্মীয় স্বজন বা তুমি নিজেও তো জানা যায় আসনি কেন? কারণ আমার আব্বুর গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, এক জায়গায় মাংস পচে গিয়েছে। কিন্তু তোমার আব্বুর মাংস পচে গিয়েছে কেন? তাহলে শোনেন, ভাই খুব বিপদে পড়ে আইছি, 10,000 টাকা দেন। 10,000 টাকায় কিন্তু 13,000 টাকা লাভ দিতে হবে। ঠিক আছে ভাই, এনে ধর। ঠিক আছে। এটা আমাদের জন্য শিক্ষা। দেখেন, কিস্তি টাকা তুলে সংসারের উন্নতি করতে চেয়ে সে আল্লাহর সাথে যুদ্ধ করেছে।